বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি সুজির হালুয়া বরফি রেসিপি তৈরি করে দেখাবো। সুজির হালুয়া বরফি তৈরির জন্য এখানে আমি 300 গ্রাম সুজি নিয়েছি। এই সুজিটা আমি এখন ঘিয়ে ভেজে নিব। এটা সয়াবিন তেলেও ভাজা যায়। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা সয়াবিন তেলেও ভাজতে পারেন। আর দিব 4টা এলাচ। এখানে এলাচ পাউডারও দিতে পারেন। আমার কাছে এলাচ পাউডার নেই, এজন্য আমি এলাচ দিয়ে দিলাম। এবার আমি সুজিগুলা দিয়ে দিব, দিয়ে লো আঁচে এটা ভেজে নিব। সুজিটা ভেজে এমন হালকা বাদামি কালার করে নিলাম। এখানে আমি 500 গ্রাম গরুর দুধ দিলাম। এটা কুসুম গরম করে নিয়েছি। এটা পানি দিয়েও করা যায়, সেক্ষেত্রে পানিটাও একটু কুসুম গরম করে নিতে হবে, তাহলে আর সুজিটা দলা বেঁধে যাবে না। জন্য এখানে আমি আস্তে আস্তে 500 গ্রাম গরুর দুধ দিয়ে দিলাম। এখানে আমি সামান্য একটু লবণ দিলাম। দিলাম 1 কাপ চিনি। এবার চিনিটা সুজির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এভাবে এখন আমার এটা যে সুজির যে অবস্থায় আসছে, এটা হলো সুজির হালুয়া। কিন্তু আমি এটা তৈরি করব বরফি, সুজির হালুয়া বরফি। এজন্য এটা আমাকে আরো একটু শক্ত করে নিতে হবে। এটা আমি মিডিয়াম আঁচে রেখে এভাবে পানিটা শুকিয়ে নিব। এখানে আমি আর একটু ঘি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এভাবে আবার এটা আমি এর সাথে মিশিয়ে দিব।
একটু দানা দানা আছে, এটা খাওয়ার সময় দানা দানা মুখে আসলে খুব ভালো লাগে, এজন্য আমি এমন একটু দানা দানা রাখছি। ভালোভাবে আমি ঘিটি মিশিয়ে নিলাম, এজন্য এটা খাওয়ার সময় খুব ভালো একটা গন্ধ চলে আসবে। আমার এটা এখন সুজির হালুয়া বরফি তৈরির জন্য রেডি হয়ে গেছে। এখন এটা আমি অন্য পাত্রে নামিয়ে আপনাদেরকে দেখাবো। সুজির হালুয়া বরফি তৈরির জন্য আমি এমন একটা চারকোনা পাত্র নিয়েছি। এখন এখানে আমি এই সুজিটি আস্তে আস্তে ঢেলে দিলাম। এটা আমি পাত্রে এভাবে সেট করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছু কাঠবাদাম, কিছু কাজু বাদাম, আর কিছু কিশমিশ, যেগুলা আমি একসাথে মিশিয়ে নিব। নিয়ে এখানে আমি দিয়ে দিলাম। এভাবে আমি সব বাদামগুলা দিয়ে দিলাম। এবার আমি এগুলা একটু চেপে চেপে দিব। এবার এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তৈরি হলো আমার সুজির হালুয়া বরফি রেসিপি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।